বনলতার কথা না শুনেই লাজুর পাশে দাঁড়ালো অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব আবারও থানায় যাবে, এমনটাই বলতে থাকে। বনলতা বলে, আমিও যাই না তোমার সাথে? অনুভব বলে, কেন, কি দরকার? আমি আছি তো, আমি ঠিক চলে যেতে পারবো। তখনই বনলতা বলে, সবসময় এরকমভাবে জেদ করো না অনুভব, আমি তো তোমার স্ত্রী, আমি যদি তোমার সাথে যাই তাহলে সমস্যাটা কি হবে? তোমাকে একা ছাড়তে মন চায় না। যেভাবে তুমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলে, এরপর সত্যি কথা বলতে খুবই ভয় লাগে। ঠিক সেই মুহূর্তেই তখনই জেঠুমণি বলে, ঠিক আছে কৃষ্ণ, তুই একটু শান্ত হ, আমিও না হয় যাচ্ছি। এরপর জেঠুমণিকে সাথে নিয়ে বনলতাকে নিয়ে অনুভব বেরিয়ে যায় থানায় যাবে বলে। এরপর থানাতে পুলিশ বলে, সত্যি আজকাল মানুষের মুখ দেখে কিছু বোঝার উপায়টুকু নেই। এত বড় নাটকটা করতে পারলো এই মেয়েটা। এর মাঝখানে অনুভব এসে বলে, অফিসার, আপনি আমায় ডেকেছিলেন, কি হয়েছে বলুন তো? অফিসার বলে, বলবো বলেই তো আপনাকে ডেকেছি, আপনি কি জানেন আপনার উপরে কারা হামলা করেছে? অনুভব বলে, ওমা, জানবো না কেন, আমার চোখের সামনেই তো হামলাটা করেছিল, তাই আমি সবটাই জানি। বনলতা ভাবে, লাজু কোথায় গেল? ওকে তো দেখছি না। ও না আসা পর্যন্ত তো ব্যাপারটা ঠিক জমছে না। বলতে না বলতেই লাজুও চলে এসেছে। লাজুকে দেখার পরেই জেঠুমণি বলে, লাজু তুই ঠিক আছিস তো? হন্তদন্ত হয়ে এলি মনে হলো। লাজু বলে, হ্যাঁ, আসলে স্যার আমাকে ফোন করেছিল, তাই আমি ক্লাস না করেই চলে এলাম। অফিসার বলে, মিসেস বিশ্বাস, আপনি যে কত বড় একজন অভিনেত্রী সেটা আমি বুঝতে পারছি। এসব শোনার পরেই লাজু বলে, কি বলতে চাইছেন বলুন তো স্যার, আমি তো বুঝতে পারছি না আপনার কথা। তখনই অনুভবও বলে, হেয়ালি না করে কি হয়েছে আমাদেরকে বলুন, আমার অফিস আছে, এইভাবে বসে বসে কথা শোনার ইচ্ছে আমার একদমই নেই। অফিসার, কি হয়েছে আমাদেরকে একটু খুলে বলবেন? অফিসার বলে, আমরা তো ভেবেছিলাম রাত্রের বেলায় একটা মেয়ে যার কিনা রীতিমতো এত ট্যালেন্ট, সে যাচ্ছিল গুন্ডাগুলো অ্যাটাক করলো এইভাবে, কিন্তু যখন আমরা গুন্ডাগুলোকে ধরি তখন জানতে পারি ইচ্ছে করে উনি নিজের ওপরেই অ্যাটাকটা করিয়েছিলেন, আর আপনাকেও মারার চেষ্টা করা হয়েছিল। এসব শুনে অনুভবের পুরোপুরি ইলজিক্যাল মনে হয়, আর বলে, আপনার কি মাথা ফাতা খারাপ আছে নাকি? কি সমস্ত কথা বলছেন? তখনই বলে, হ্যাঁ, লাজবন্তী নিজের ওপর ইচ্ছে করে হামলা করাতে চেয়েছিল, এটাই ওরা স্বীকার করেছে। বনলতা ভাবে, চাক, যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই করেছে। ওই জগা আর সঞ্জীবকে ইচ্ছে করে টাকা খাইয়ে এই কথাটাই বলতে শিখিয়ে দিয়েছিল বনলতা। বনলতা এরপর বলে, লাজু, তুই এমনটা করতে পারলি? তুই জানিস না অনুভব সবে সবে একটা বড় বিপদ থেকে উঠেছিল? লাজু বলে, বিশ্বাস করো বনলতা দিদি, আমি এসব কিছুই করিনি। আর তাছাড়া আমি এসব কেনই বা করতে যাব? আমার কিসের অভাব আছে? আমি এগুলো কেন করব? জেঠুমণিকেও সেই একই কথাই বলে। জেঠুমণি বলে, আমরা কেউ বিশ্বাসই করি না যে লাজু এরকম করতে পারে। লাজুর মতন মেয়েরা কখনো কাউকে এইভাবে বিপদে ফেলতে পারে না। আর তাছাড়া সেই সময় অনুভব সেই রাস্তা দিয়েই যাবে, এটা লাজু জানলো কি করে, তাই না? লাজুর তো এটা জানার কথা ছিল না, কারণ আমরাও জানতে পারিনি। অনুভব নিজের ইচ্ছাতেই ওই রাস্তা দিয়ে ফিরছিল। তখনই অফিসার বলে, কিন্তু গুন্ডাগুলোকে যখন আমরা জিজ্ঞেস করলাম তখন ওরা এই কথাটারই উত্তর দিল, এমনকি লাজবন্তী দেবীর সাথে কথায় কথা হয়েছে, কত টাকার ডিল হয়েছে, সবটাই কিন্তু বলে দিয়েছে ঠিকঠাক। লাজু বলে, আমি এসব কিছুই করিনি, ওরা আমার নামে ভুলভাল বলে পুরোপুরি ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। অফিসার বলে, মিস্টার অনুভব, আপনি চাইলে এই লাজবন্তীর নামে রীতিমতো আমাদের কাছে নালিশ করতে পারেন, আমরা সেক্ষেত্রে ওনাকে গ্রেফতার করতে পারি। কিন্তু অনুভব বলে, লাজবন্তীর প্রতি তার কোনো অভিযোগ নেই, আর থাকবেও না, কারণ সেটা যেদিন ঘটেছিল সেটা পুরোপুরি একটা ঘটনাই ছিল, কিন্তু আজকে সেটাকে একটা ভুলভাল অভিনয়ে সাজানো হচ্ছে, যেটা একদমই ঠিক না, নাটক হচ্ছে। অনুভব এমনটাই বলে, আর বলে, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর লাজুকে বলে, চাইলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কলেজে নামিয়ে দিতে পারি। কিন্তু লাজু যেতে চায় না। আর বনলতা বলে, অনুভব, তুমি এই ব্যাপারটাকে যতটা হালকাভাবে দেখছো ততটা আমি নিতে পারছি না। বলা তো যায় না, ওই মেয়েটা যদি আবার কোনো একটা অন্যায় করে, তুমি ওর নামে অভিযোগটা জানিয়ে যাও, পুলিশ ওর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু অনুভব বলে, সেটা হবে না, সেটা হতে পারে না, কারণ আমার কোনোভাবেই মনে হয়নি যে ও আমার প্রতি বদলা নিতে পারে, তাই এসব বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা একদম করবে না। বনলতা বুঝতে পারে অনুভব কিছুতেই লাজুকে গ্রেফতার করাতে চাইছে না কেন। এর মাঝখানেই লাজু বেরিয়ে এসেছে। অনুভব বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার নামে অভিযোগ জানাবো না। আর কেনই বা জানাবো?
তুমি তো আমার কোনো ক্ষতিই করনি, এসবে তুমি নিজেকে জড়িও না। তখনই অনুভব আর জেঠুমণি বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে গিয়ে পুরো ঘটনাটা যখন বলে তখন জেঠিমণি বলে, লাজু কখনোই এরকমটা করতে পারে না। লাজু কি করতে পারে আর কি পারে না সেটা আমরা খুব ভালো মতনই জানি। সো লাজু এটা কখনোই করবে না। তখন ঠাম্মি বলে, এছাড়াও অনেকবার ও আমাদের পরিবারকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। বনলতা, তুমি আজকাল লাজুকে বিশ্বাস করছো না কেন আমি বুঝতে পারছি না। তুমি যে কুকীর্তিগুলো করেছিলে লাজু কিন্তু তোমাকে বাঁচিয়েছিল, তোমার হয়তো সেগুলো মনে নেই। এর মধ্যেই জেঠুমণি বলে, লাজু কখনোই এরকম অন্যায় করতে পারে না, কারণ লাজুর মতন মেয়েরা কখনো অন্যায়কে সাপোর্টই করে না, আর তারা নাকি করবে নিজের থেকে অন্যায়। আমি এটা কখনো বিশ্বাস করব না। এর মাঝখানে বনলতা ভাবে, এইভাবে হবে না, আমাকে আবারও একটা অন্য গেম খেলতে হবে। এক ফোঁটাও জমি আমি আর ছাড়বো না রে লাজু, আমায় যা যা করতে হয় সবটাই করব, কিন্তু আমি এবারে তোকে উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো, কারণ আমি আর সহ্য করতে পারছি না। অনেক হয়েছে, বারবার তুই আমার আর অনুভবের মাঝখানে ঢুকে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছিস। এদিকে লাজুর মনটা খুবই খারাপ। লাজু বোঝার চেষ্টা করে সে কিছুই না করে ফেঁসে গেল, কিন্তু ওই গুন্ডাগুলো কেন তার নামে মিথ্যে কথা বলল সেটাই জানতে চায় লাজু, আর তার জন্য ঠিক করে অন্য কিছু একটা ব্যবস্থা করবে। এদিকে লাজু কলেজ থেকে বেরিয়ে যেতেই লাজুর কলেজে পৌঁছে যায় বনলতা, আর প্রিন্সিপালের সাথে কথা বলবে বলে ঠিক করে। লাজুর বিরুদ্ধে যে কুকীর্তিগুলো রয়েছে সেটাও বলবে বলে ঠিক করে, কিন্তু লাজু এসবের বিন্দু বিসর্গ না জানা সত্ত্বেও বনলতার নোংরা চালে ফেঁসে যাচ্ছে লাজবন্তী। বারবার করে অনুভব এটা ভাবে, মেয়েটা তো সত্যি কোনো অন্যায় করেনি, তারপরেও যদি এখন এইভাবে ফেঁসে যায় তাহলে কাজটা খুব খারাপই হবে। কিন্তু অনুভব ঠিক করে তাকে আর কোনোভাবেই কষ্ট পেতে দেবে না, বনলতার সাথে এই ব্যাপারে কথা বলবে। কিন্তু বনলতা লাজুকে ফাঁসানোর চেষ্টা করেই চলেছে।